আজকে খুবই মজাদার একটা খাবারের রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। খাবারটা আমার হাতে দেখে অনেকেই হয়তো আইডিয়া করতে পেরেছো যে কি হতে পারে। তো দেখতেই পাচ্ছ এখানে কতগুলো কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ কেটে নিয়েছি আমি। আর এই দিকে আমার ঘরে কয়েকটা শুটকি ছিল, যেগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। যদিও আজকে আমার এই খাবারটা বানানোর কোনো আইডিয়া ছিল না, কিন্তু গতকাল যখন আমি কাজের থেকে আসি তখন দেখি ভ্যানের মধ্যে লাউ শাক নিয়ে বসে আছে। তো কচি কচি সুন্দর সুন্দর লাউ শাক দেখে আমার আর লোভ মানেনি, আমি তাড়াতাড়ি কিনে নিয়েছিলাম এক আঁটি। তো এক আঁটি লাউ শাক কিনে এনেছি। তখন ভাবলাম যে শুধু লাউ শাকই খাবো, যদি ভিন্ন একটা কিছু করা যায় কেমন হয়। তাই যেই ভাবা সেই কাজ, সেখান থেকে কয়েকটা লাউ পাতা আমি ছিঁড়ে নিলাম আজকে এই লাউ পাতুরিটা তৈরি করার জন্য। অনেক আগে খেয়েছিলাম, খালা আমাদেরকে খাওয়িয়েছিল লাউ শাকের এই পাতুরি। শুটকি ভর্তা বানিয়ে লাউ শাকের ভিতরে মুড়ে দিয়ে ভেজে দিলেই নাকি লাউ শাকের পাতুরি হয়ে যায়, যেটার নাম আমার আগে কখনোই জানা ছিল না। তো এই খাবারটার নাম জানা ছিল না বিধায় আমি ইউটিউব থেকে সার্চ করে খাবারের নামটা জেনে তারপর আমি নিজেও বানাতে শুরু করে দিলাম। তো আমি যখন বানাচ্ছিলাম শুটকির গ্রানে আমার বিড়ালটা বারবার চলে আসছিল এখানে, ও শুটকি খাবে, কারণ শুটকি খেতে, মাছ খেতে ওরা খুবই পছন্দ করে, আর আমি বারবার সরিয়ে দিচ্ছিলাম। তো এইভাবে আমি শুটকি ভর্তা দিয়ে লাউ শাকের পাতাটা এরকম করে ভাজ করে নিচ্ছি, যেভাবে পরোটাগুলো ভাজ করে নেওয়া হয়। তো এখানে আমি বেশ কিছু পাতুরি বানিয়ে নিলাম, এখন ভাজার পালা। তো এখানে আমি সেই পাতুরিগুলো ভেজে নিচ্ছি। তো এই খাবারটা আসলেই কিন্তু ভীষণ মজা হয়, শুটকি ভর্তা বানিয়ে তারপর লাউ শাক দিয়ে মুড়ে তেলে ভেজে নিতে হয়। আর এখানকার শুটকি ভর্তাটা কিন্তু আমার সবুজ সবুজ ছিল, কারণ এখানে আমি শুকনো মরিচ ইউজ করিনি, কাঁচা মরিচ ইউজ করেছিলাম, তাই আমার শুটকির ভর্তাটা একটু সবুজ সবুজ ছিল। তো সবগুলো পাতুরি ভেজে নেওয়ার পর আমি আর লোভ সামলাতে পারিনি, তাড়াতাড়ি চলে আসছি গরম ভাত দিয়ে পাতুরি দিয়ে খাওয়ার জন্য, কারণ নিজে বানিয়েছি, সেটা খেতে কেমন হয় সেটার আর ধৈর্য মানে না। তো আমি যখন এক লোকমা মুখে পুড়ে দিয়েছিলাম তখন আমার কাছে ভালোই লেগেছিল। বাহ হাসি, তুই এত সুন্দর করে পাতুরি বানাতে পারিস, তা আগে তো জানা ছিল না। তো নিজের প্রশংসা মনে মনে নিজেই করলাম, আর তৃপ্তি সহকারে মনোযোগ দিয়ে আমি পাতুরি দিয়ে গরম গরম ভাত দিয়ে খাচ্ছি আর ভাবছি মাঝে মাঝে এরকম খাবার হলে মন্দ হয় না, কারণ পাতুরিটা কিন্তু আসলেই অনেক ভীষণ মজার হয়েছে। আর আপনারা কারা কারা পাতুরি দিয়ে ভাত খেতে পছন্দ করেন, বা এই পর্যন্ত কে কে ট্রাই করেছেন, তা কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।